কোনো নির্বাচনের প্রথম ভোট দিলাম, ভোটাধিকার হরণ করে রেখেছিল এত বছর। আল্লাহর কাছে শুকরিয়া যে জীবনের প্রথম ভোট দিতে পারলাম। ভোটের সার্বিক পরিস্থিতি মোটামুটি সুষ্ঠুই মনে হলো। আমার প্রিজাইডিং অফিসার যারা আছেন তাদের সাথে কথা হলো, ভিতরের এজেন্টের সাথে কথা হলো। শুধু একটি অসঙ্গতি পেলাম। আপনারা দেখেছেন যে এই যে কিন্তু কালি, আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন তারাও আমার সাথে ভোট দিয়েছে, আপনারা দেখেছেন, তাদের কিন্তু হাতে কালি নেই। তো এই ব্যাপারটি আসলে নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর কতটুকু হয়েছে জানি না। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে তারা এটি থাইল্যান্ড থেকে অর্ডার করে কালি এনেছেন, এটি আসলে আর উঠবে না। তো আমরা দেখেছি যে আমরা অন্যান্য যে জাতীয় ইলেকশনগুলোতে জানি যে তারা কিন্তু বাইরে থেকে কালি অর্ডার করে আনে, সেটি কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে আর কালিটা ওঠে না। তো এখানে তারা ওই কালি কেন আনতে পারলেন না, এটি আমরা জানতে চাইব। আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে। কারণ আমাদের যে প্যানেল, এই প্যানেলটি কিন্তু একটি ইনক্লুসিভ প্যানেল করা হয়েছে। আমাদের সেই ফ্যাসিবাদ আমলে নির্যাতিত ছাত্রনেতা এবং গণ অভ্যুত্থানের যারা সম্মুখসারী যোদ্ধা ছিলেন, তাছাড়া সম্পাদক মণ্ডলীয়তে যার যার অবস্থান থেকে যার যার পদের বিপরীতে মেধার স্বাক্ষর রাখা এবং একজন সুপারস্টার কিন্তু আমরা এনেছি। আমাদের ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য। তো এক্ষেত্রে আমি তো তার চেয়ে ভালো ক্রীড়া সম্পাদক আমি নিজে দেখছি না। তো এরকম আমরা প্রতিটি পদের বিপরীতে আমরা যেমন আমাদের তারকাগুলোকে এনেছি, সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ভালোবাসাও পেয়েছি। আমরা আশাবাদী আমাদের পক্ষে রেজাল্টটি আসবে।